ইতিমধ্যে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণার টাকা ঢুকে গেছে। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে। তাদের মনের মধ্যে রয়েছে অজস্র প্রশ্ন এবং অনেক চিন্তা। কেন টাকা ঢুকলো না? আমার আবেদন কি রিজেক্ট হলো? আমি অফলাইনে করেছি বলে টাকা ঢুকলো না? আমার কি প্রবলেম? এই সমস্ত বিষয়গুলো এবং কি কি কারণে আপনার টাকা ঢুকেনি বা রিজেক্ট হয়েছে বলে মনে হচ্ছে, সেই সমস্ত সম্ভাব্য কারণগুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুরো জেনুইন বিষয় নিয়ে আলোচনা করছি, তাই সম্পূর্ণটা বুঝবেন এবং দেখার চেষ্টা করবেন। নমস্কার, আমি জয়ন্ত দাস। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা চ্যানেল, যেখানে আমি ব্যাংকিং বিষয়ক এবং বিভিন্ন সরকারি আপডেট রিলেটেড এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি এই চ্যানেলে। তো প্রথমেই আপনাদের যাদের যাদের টাকা ঢুকে গেছে আপনাদেরকে জানাই কংগ্রাচুলেশন। কিন্তু যাদের টাকা ঢোকেনি একটা চিন্তা স্বাভাবিক ব্যাপার। এবার আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, অনেকে স্ট্যাটাস চেক করছেন। স্ট্যাটাস চেক করে দেখছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড ওইটা দেখাচ্ছে, কিন্তু আপনাকে বলি এখানে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কারণ যাদের টাকা ঢুকে গেছে ব্যাংকে, তাদেরও আমি এক দুজনে চেক করলাম, তাদেরও স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড ওইটাই দেখাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে কোনো রকম পার্থক্য নেই, ওই জন্য চিন্তা করার কোনো রকম কারণ নেই। আপনাদের যে যে বিষয়গুলোর জন্য অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে, মেন যে কারণ সেটা হচ্ছে ভোটার কার্ড সংক্রান্ত মেন কারণ। এটা ভালো করে ঢুকে নেই, কারণ আমি এখন সঠিক ডিটেলসটা আপনাদেরকে বলার চেষ্টা করছি, তাই গুরুত্বপূর্ণ হবে বিষয়, মানে মন দিয়ে শুনুন। মেন কারণ হচ্ছে ভোটার। কোনো কারণবশত যদি আপনার ভোটার লিস্ট থেকে নাম ডিলেট হয়ে গেছে, আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। কোনো কারণে যদি আপনার এসআইআর লিস্টে নাম আসেনি ভোটার কার্ডে, তাহলে আপনি কিন্তু গেলেন। ঠিক আছে, এই মোট কথা যে ভোটার কার্ড সংক্রান্ত, ভোটার যদি গেছে আপনার অন্নপূর্ণা ভান্ডার গেছে। ঠিক আছে, এই হচ্ছে মেন কারণ রিজেক্ট হওয়ার। আরো কারণ রয়েছে সেগুলো আমি রিজেক্ট হওয়ার সেগুলো কারণ নয়, আরো কারণ রয়েছে যেগুলো আপনি পরে আবেদন করতে পারেন। কিন্তু আপাতত এটা জেনে রাখুন যে ভোটার কার্ড যদি না থাকে, মানে মোট কথা হচ্ছে ভোটার কার্ডের সুবিধাটাই যদি আপনি না পান, তাহলে আপনি অন্নপূর্ণার জন্য আবেদন, হ্যাঁ, তবে সেটা যদি আপনি ট্রাইব্যুনালে আপনার আবেদন করেছেন বা ট্রাইব্যুনালে আপনার কেস পেন্ডিং রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের জন্য যোগ্য এবং সেক্ষেত্রে আপনার রিজেক্ট হবে না। এবার আপনার ব্যাংকে টাকা না আসার আর একটা দ্বিতীয় বড় কারণ হচ্ছে আপনার আধার কার্ডের সাথে বা ব্যাংকের ডিবিটি লিঙ্ক নেই। মানে আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ম্যাপিং নেই, ওটার কারণে হতে পারে। এছাড়াও আপনি দেখা গেল কোনো কিছু ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু ভুল তথ্য দিয়ে ফেলেছেন, বা কোনো তথ্য লুকিয়ে রেখেছেন, বা কোনো ইনফরমেশন আপনি দেননি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। তবে বিশেষ করে যেটা চেক হচ্ছে, ভোটার কার্ডের ডিটেলসটা বেশি করে চেক হচ্ছে এখানে। দেখা গেল আপনি আধার কার্ডের নাম্বার ভুল দিচ্ছেন, মিলছে না, সেক্ষেত্রে রিজেক্ট হয়ে গেল। এবার আপনার দেখা গেল প্যান কার্ড রয়েছে কিন্তু তাও আপনি প্যান কার্ড দেননি, সেক্ষেত্রে আপনার রিজেক্ট হয়ে গেল। কোনো তথ্য, মনে করুন আপনার জমি ডিটেলস, জমি আছে কিন্তু আপনি দেখেছেন জমি কোনো কিছু নেই, সেক্ষেত্রে হতে পারে। এই সমস্ত কারণগুলোর জন্য মোটামুটি রিজেক্ট হবে না, মানে সেগুলো বলে যায় আপনি রিঅ্যাপ্লাই করতে পারেন, ফেরত চলে আসবে। ঠিক আছে, কোনো রকম সমস্যা কিন্তু নেই। এইবার প্রবলেমটা হচ্ছে এইখানে যে যাদের যাদের টাকা ঢুকে গেছে, মানে ঢোকেনি, তার অনেকে ভাবছে আমার অফলাইনে করেই ভুল হলো, আমার অনলাইনে করলেই ভালো হতো। তো আমি আপনাকে জানাবো, আমার মায়ের আমি অনলাইনেই করেছি, এখনো পর্যন্ত আমার মায়ের টাকা ঢোকেনি। তার মানে কি আমি কিছু ভুল করেছি? তা আমাদের কি নেই, আমাদের ভোটার কার্ড ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। কেন ঢোকেনি? এর কারণ কিন্তু এখন আমি স্ট্যাটাস চেক করে জানতে পারছি না, কারণ স্ট্যাটাসে আমার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে আমাকে ওয়েট করা। তাছাড়া তো আমার এখন উপায় নেই, আমি যখন ওয়েট করবো এবং দ্বিতীয় কিস্তি টাকা, মানে অন্নপূর্ণা ভান্ডার এটা তো দ্বিতীয় কিস্তি, যাদের প্রথম ঢুকছে তাদের প্রথম কিস্তি, আমাদের প্রথম ঢুকছে তাদের প্রথম কিস্তি, ওয়েট করবো, তাছাড়া তো উপায় নেই। কিন্তু এইটা যদি আপনার মাথায় এসে থাকে যে আপনি অফলাইনে করেছেন বলে আপনার টাকা ঢুকছেন, আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আপনার মনে হচ্ছে বস্তা বস্তা কাগজ ওই সরকারি অফিসে কি করে হবে, আমার ঢোকেনি। তো আপনাকে আমি মনে করিয়ে দিতে চাইবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ছিলেন, অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের মানে লক্ষ্মী ভান্ডার এবং যুবসাথী যে প্রকল্প ছিল, সেগুলো তো কিন্তু অফলাইনেই আবেদন শুরু হয়েছিল এবং লক্ষ লক্ষ কাগজ তখনও জমা করেছিল, কিন্তু কোন রকম সরকারি কাজ পেন্ডিং থাকে না। আমরা চাইলে বলে দাও হ্যাঁ আমার একটা কাজ দুদিন পরে করে দেবো গো, কিন্তু সরকারি সেটা নয়। সরকারি সিস্টেম একটা নিয়ম মেনে কাজ করে, যেখানে কোন রকম কাজ তারা কিন্তু ফেলে রাখা যাবে না, এবং সমস্তটাই ঠিক হয়েছে। 1,60,00,000 জন আবেদন করেছে, তাদের মধ্যে 26 লক্ষ জনের রিজেক্ট হয়েছে। এই 26 লক্ষ জনের মধ্যে রিজেক্ট হয়েছে কাদের? যাদের ভোটার কার্ড সংক্রান্ত প্রবলেম রয়েছে। আপনি মিলিয়ে নেবেন, সরকার এটাই বলেছে, যাদের ভোটার কার্ড সংক্রান্ত প্রশ্ন মানে প্রবলেম রয়েছে, বেশিরভাগ লোকের সেই কারণে রিজেক্ট হয়েছে। এবার আপনি দেখা গেল সরকারি চাকরি করেন, আপনি কিন্তু অন্য কোনো ভান্ডারের আবেদন করেছেন, সেটা তো রিজেক্ট হবে, কিছু করার নেই। এই সমস্ত বিষয়গুলো অল্প স্বল্প।
কিন্তু মেন যে কারণ ভোটার কার্ড, আমি আবার বলবো, একবার নয় আমি বারবার বলবো, এই ভোটার কার্ডের জন্য আপনার অন্নপূর্ণা যোজনার এইরকম অবস্থা। এইবার যাদের যাদের টাকা ঢোকেনি ওয়েট করুন, কারণ 1 কোটি আপনার ওইখান থেকে যদি 26 লক্ষ বাদ দেন তাহলে কত দাঁড়াচ্ছে, 1,30,00,000 কাছাকাছি। তো মোটামুটি একটু টাইম লাগবে, একদিনে ঢোকেন থেকে যায়, কালকে ঢোকেন থেকে যায়, আজকে অনেকে ঢুকছে, কালকে অনেকে ঢুকবে, এটা কন্টিনিউ এখন 5-6 দিন ধরে এটা চলবে। তো এখন আপনি একটু ওয়েট করুন, যাদের মনে হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে, এত হাইপার হবেন না। কালকে এলো, কালকে আপনি প্রসাদ এলো, আপনি দেখবেন আজকে বিতরণ হয়ে যাবে, সেটা নয়। একটু ওয়েট করুন, 4-5 দিন ওয়েট করুন, দেখুন যদি না হয়ে গিয়ে থাকে তারপর আপনার তারপর আপনি কোথায় যোগাযোগ করুন, ব্লকে যোগাযোগ করুন, বিডিওতে যোগাযোগ করুন, কারণ একটা পঞ্চায়েত যায়, পঞ্চায়েত থেকে ব্লক, এইভাবে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল, এইভাবে ভেরিফিকেশন হয়ে যাবে। এই তো নয় যে জমা করে না সরাসরি চলে গেল একদম নবান্ন, মানে কলকাতার নবান্নে বা সরকারি ঘর সেখান থেকে হলো। এটা একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ হয়ে যায়। তো একটু ওয়েট করুন, যাদের মনে হচ্ছে সবকিছু ঠিক আছে, আশা ছাড়বেন না। মানে সবকিছু যদি ঠিক থাকে অবশ্যই টাকা ঢুকবে। হতে পারে টাকাটা আপনার পরের লিস্ট, মানে যখন একসাথে তো টাকাটা কি করে ছাড়বো, হতে পারে আপনার দেরিতে করেছেন তাই আপনার নাম্বারটা এখনো আসেনি, একটু ওয়েট করুন, হয়ে যাবে। তো আশা করি পুরো ভিডিওটা মানে দেখেছেন এবং পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এবং যদি আপনার মনে হয়ে থাকে যে কোথাও আর অন্য কোনো প্রবলেম হয়েছে আপনার, বা সমস্যা কোথাও কিছু বুঝতে পারছেন, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটার রিপ্লাই করার চেষ্টা করবো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা শেয়ার করার দায়িত্ব রইল আপনার, কেন কি আপনার যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, আপনি ভিডিওটা দেখছেন, ঠিক সেই রকমই আরো অনেকে আছে যাদের টাকা ঢোকেনি, তাই অবশ্যই আপনার চেনা পরিচিতদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে তাকে ভিডিওটা শেয়ার করে দিন। এই ভিডিওটা দেখলে সে মনের মধ্যে একটা জোর পাবে এবং সঠিক জিনিসটা যে পাচ্ছে, তাই আশা করি একটু হলেও স্বস্তি পাবে। এবং চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি মনে হয় আমাকে বা আমার চ্যানেলটিকে ভরসার যোগ্য। কারণ ব্যাংকিং বিষয়ক সমস্ত সঠিক তথ্য এবং সরকারি আপডেট রিলেটেড সঠিক তথ্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি আমি সবসময়। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।